মাশাআল্লাহ, এত সুন্দর একটা ওয়েদার দেখলে যার মন খারাপ থাকে তার মনও ভালো হয়ে যায়। কিন্তু আজকে আমার মনটা একদমই খারাপ, কেন জানি না, কিছুই ভালো লাগছে না। গত পরশুদিন সকাল থেকে সারাদিন কি করেছি আর বিকালের জন্য কি নাস্তা বানিয়েছি সবকিছুই আছে এই ব্লগে। তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আবারও আপনাদের মাঝে প্রতিদিনের মতো ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকে ডেইলি ব্লগটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলি। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর রুটি বানিয়ে নিচ্ছি আর বানিয়ে নিলাম হালুয়া। হালুয়াটা আমার ছেলের, আপনাদের ভাইয়ার আর আমার শাশুড়ির মার অনেক পছন্দ। আজকে আর সবজি ভাজি করছি না, আর আজকে হালুয়া দিয়ে আর হচ্ছে রং চা দিয়ে সকালে নাস্তাটা করে নিব। যেহেতু আমার ঠান্ডা, ছেলে আর মারও ঠান্ডা, তো চিন্তা করলাম যে একটু রং চা করে নিই, সবার জন্যই বেটার হবে। আর আমি কি করে রুটি বানাচ্ছি আর সেঁকে নিচ্ছি, আর আমার রুটিগুলো বানানো হলেই মাকে নাস্তা দিতে যাব। তো আমি আর্লি করছি, কারণ ইদানিং আমার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়। তো আজকে অ্যালার্ম দিয়ে শুয়েছি, আজকে তাড়াতাড়ি উঠেছি, নামাজ পড়ে নাস্তা বানানোর কাজে লেগে গিয়েছিলাম। আর এই তো মার নাস্তাটা রেডি করে নিয়েছি আর এখন মাকে নাস্তা দিতে যাব। দেখুন কত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে সবার মন ভালো হয়ে যায়, কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ লাগছে, কিন্তু কেন তা জানি না। নাস্তাটা মাকে দিয়ে আমরা নাস্তা করে এখন অফ ক্যামেরাতে আমি আজকে রান্না করে নিয়েছি। ওহি দিয়ে ডিম ভাজি করেছি আর আজকে রান্না করেছি পেঁপে তরকারি। তো নাস্তা করে তারপর হচ্ছে রান্নাটাও আমি সম্পূর্ণ করে ফেললাম। আর এখন বিকালের জন্য ছেলেকে একটা কিছু করে দিই। তো ছেলেকে আমি আজকে চিন্তা করলাম যে পেন কেক বানিয়ে দিই, কারণ ছেলের তো অনেক পছন্দ। মাঝে মাঝে দেখি ছেলে একাও পেন কেক বানিয়ে খায়। ছেলে একটু বাহিরে গিয়েছে, তো ছেলে আসার আগে আমি পেন কেক গুলো বানিয়ে রেডি করি, তাহলে ছেলে অনেক খুশি হয়ে যাবে। আমার কাছে আমার ছেলের খুশিটা অনেক দামি। আমার ছেলে যদি কিছুতে খুশি হয়ে যায় আমার অনেক ভালো লাগে, কারণ আমার ছেলের কোনো ডিমান্ড নেই। তো তার জন্যই আমার গর্ব হয় যে আল্লাহ তাআলা যেন এইভাবেই ওকে সবসময় রাখেন আর যেন সুস্থ সবল রাখেন, আমিন। আমি খুব বেশি পেন কেক করছি না, আমি আমার ছেলের জন্য আর শাশুড়ি মাকে দিব, তো অল্প পরিমাণেই করছি। দুটো ডিম দিয়ে এই পেন কেক গুলো তৈরি করছি। আর এখানে আমি কি ইনগ্রেডিয়েন্টস দিয়েছি একটু আমি আপনাদের সাথে শেয়ার করি। দুটো ডিম দিয়েছি আর হচ্ছে 1 কাপের মতো ময়দা দিয়েছি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি আর হালকা পরিমাণ গুঁড়ো দুধ লিকুইড করে দিয়েছিলাম। ওটা করার সময় 1 চামচ বেকিং সোডা আর বেকিং পাউডার কিছু দিয়ে আমি একটু ভালো করে ফেটে নিয়েছি। আর এই তো কথা বলতে বলতে আমার সবগুলো পেন কেক রেডি। ছেলে বাহির থেকে এসে দেখছে আমি পেন কেক বানাচ্ছি। আগে দুটো রেডি করেছি, ওটা মার জন্য পাঠিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে। আর এখন আমরা মা, ছেলে আর আপনাদের ভাইয়া মিলে খেয়ে নেব। কি ডেইলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন প্লিজ। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকে ডেইলি ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।